হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। এই আমি হাঁড়ি বসিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি। একে একে আমি এখানে আমার হাতে যে ঘটিটা দেখছো, 3 ঘটি আমি তেল দেবো। 3 ঘটি ভর্তি না, মোটামুটি ধরো 100 গ্রামের থেকেও কম আমি তেল দিয়েছি এখানে। তেলটা হালকা হালকা গরম হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর বুড়বুড়ি কাটছে, দেখো কি সুন্দর গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি সুন্দরভাবে, আস্তে আস্তে। এবার একে একে আমি সমস্ত আলু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে গ্যাসটা আমার কমানো আছে। এরপরে দিয়ে দেবো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখো তেলটার মধ্যে মশলাটা দিতে না দিতে কি সুন্দর একটা কালার চলে এসেছে তেলটার। আমি আজকে কাশ্মীরি লঙ্কাটা ইউজ করেছি কেন জানো? নর্মালি সবাই আমরা নুন হলুদ দিয়ে থাকি, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে আলুটাও মাংসর ঝোলের সাথে ম্যাচ খেয়ে যায়, একটু লাল লাল হলুদ হলুদ হয়ে যায়, তাই জন্য দিয়ে দিলাম। আমার আশেপাশে দেখতে পাচ্ছ আমার শাশুমা সবাই এসে এসে একবার করে উঁকি মেরে যাচ্ছে। ওগুলো আমি দেখাতে পারছি না, কীভাবে ওরা উঁকিঝুঁকি করে দেখছিল। ঘরে অনেক বাচ্চারাও ছিল, তারা একজন একজন করে আসছে, উঁকি বেড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল, আমি আমার ফাইনালি লুকটা দেখাতে পারিনি, কারণ এত গরম ছিল। কি বলবো তোমাদেরকে, আমার অবস্থা মানে কি বলবো, ঘরে যে কাজ করে মাসি তাদের থেকে অবস্থা খারাপ ছিল। তো আলুগুলো আমি ঢেকে দিলাম, স্টিমটা একদম লো করে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হতে পারে। এই যে মেন যে টপিক আম, এই আমটা দিয়ে কিন্তু আজকে আমাদের রান্নাটা হবে। এই যে আমটা দেখতে পাচ্ছ, এটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এটা মিক্সিতে আমি বেটে আলুটা তুলে নিলাম। দেখো কি সুন্দর লাল লাল কালার হয়েছে, কালারটা দারুণ হয়েছে কিন্তু। আলুটা তুলে নিয়ে রেখে দিলাম সাইডে। নেব এরপর তেলটা দেখো আমার বসিয়ে দিয়েছি, আলুগুলো তুলে নিয়েছি লাল লাল করে। এইবার আমার তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। এইগুলো দিয়ে আমরা এটা ফোড়নে দিয়ে আমরা এটা নাড়াচাড়া করব। কি সুন্দর যে একটা গন্ধ বেরাচ্ছিল, কি বলবো তোমাদেরকে, দারুণ গন্ধ বেরাচ্ছিল। এটা বেশ দেখো আমাদের মোটামুটি গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো। গন্ধটা যা আসছিল না, জাস্ট ওয়াও। তোমরাও রান্না করো, তোমরাও জানো ভালো করে কীরকম গন্ধটা আসে। গরম মশলা, তেজপাতা, আবার এদিকে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা কিন্তু দারুণ লাগে। আমি তো মাঝে মাঝে এই ফোড়ন দিয়ে বেটেই খেয়ে নিই ভাত, আর কিছুই লাগে না। গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, একদিন তোমরা খেয়ে দেখো। তো পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। শাশুমা দেখো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোমরে হাত দিয়ে, সেটা আমি দেখাতে পারছি না, সরি। তো পরের ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেবো শাশুমা কীরকম দেখে। এবার দিয়ে দিলাম দেখো, এটা আদা বাটা দিলাম। একে একে সব মশলাগুলো দেবো। এবার দিলাম রসুন বাটা। স্টিমটা কমাতে ভুলে গেছি একটু গাইস, পেঁয়াজটা হালকা হালকা মানে কালো হয়ে গেছিলো, একদম ভুলে গেছি শাশুমার সাথে কথা বলতে বলতে। তো মোটামুটি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিলাম লঙ্কা বাটা। লঙ্কা আমি কম দিয়েছি কারণ অনেক বাচ্চা আছে, বাচ্চাগুলো খাবে, তো আমি কম দিয়েছি। পেঁয়াজ তো বাটা দিয়ে লঙ্কাটা, দিলাম, লঙ্কাগুলো দিয়ে ঝালও ছিল না, হালকা এখনকার হালকা কাঁচা করে লঙ্কাগুলো তো আমি একদমই কষাচ্ছি, ঝাল না। নাড়ছি। তারপরে দিয়ে স্টিমটা দিলাম, কমানোই আছে, কারণ আমার মশলাগুলো জ্বলে যাবে। প্রথমেই 2-4টে দেখো পেঁয়াজগুলো কালো কালো হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে নাড়াচাড়া করছি, নাড়তে নাড়তে গল্প করতে করতে বেশ মজাই লাগছিল, কিন্তু গরমে তো নাজেহাল অবস্থা। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি পুরোটা দেবো না, আমি একটুখানি জাস্ট দিলাম, কেন আমি এটার মধ্যে অ্যাড করব আম। আর আম তো জানোই প্রচণ্ড টক হয় কাঁচা আম, তাই আমি টমেটোটা একটু কম দিলাম। তো এটা দেখো কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এর মধ্যে দিলাম নুন, ধনে গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কালারের জন্য দারুণ লাগে। দেখো এবার নাড়াচাড়া করে দিচ্ছি, সুন্দরভাবে নাড়ছি আর গল্প করছি, নাড়ছি আর গল্প করছি। শাশুমা পাশেই দাঁড়িয়ে রয়েছে, দেখছো ইয়েলো কালারের নাইটি পরা। তো এর মধ্যে একটু জল অ্যাড করলাম, কারণ একদম শুকিয়ে গেলে তলায় লেগে যাবে।
ওই জন্য একটু জল প্রত্যেকটা বাটি যতগুলো বাটি ছিল ভালো করে ধুয়ে আমি নেড়ে দিলাম। কেন মশলাগুলো নষ্ট করবো কেন বলো? এই যে মেইন যেই টপিকটা ছিল আমটা আমি দিয়ে দিলাম। আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। দেখো নাড়তে কি সুন্দর কালার চলে এলো। মা, দারুণ দারুণ কালারটা খালি দেখো, ওফ দারুণ 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 লাগছিল কিন্তু। এবার চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কালারটা জাস্ট ওয়াও ওয়াও। চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা চিকেনটা কিন্তু আমি ধুয়ে একটু হালকা নুন আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এখন চিকেনটা দিয়ে ভালো করে নাড়ছি, দেখো কালারটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। তো আমি নাড়াচাড়া করে দেখুন আমি একা তো ওয়াও বললে হবে না, তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে যে কীরকম লাগলো কালারটা। শুধু নিজের রান্না নিজে প্রশংসা করব? তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে স্টিমটা কমিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো এই দেখো আমার ঢাকনাটা খোলার পর লুকটা এরকম। তারপরে মাঝে একটু কষিয়ে নিয়েছিলাম, তো ভিডিওটা লং হয়ে যাবে দেখে একটু কেটেই দেখাচ্ছি। তো আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, দেখেছো কত সুন্দর লাগছে কালারটা। উফ, আমার রান্না করতে করতে তখন মনে হচ্ছিলো আমি তুলেই খেয়ে নিই, কিন্তু না, বাচ্চারা খাবে, গুরুজনরা খাবে, এটো করে মোটেও খাওয়া উচিত নয়। তো যার জন্য ভালো করে নেড়ে ছেড়ে দেখো এবার আমি মোটামুটি কালারটা দেখো একটু কষিয়েছি, কষানোর পর দেখো এই কালার চলে আসলো। তারপরে আমি জলটা ঢেলে দিলাম, কারণ আমার কষানো কমপ্লিট। পুরো লং ভিডিও যদি আমি করি তো অনেক বড় হয়ে যাবে, তো আমি কেটেই দেখালাম তোমাদেরকে, কষানোটা দেখাতে পারলাম না। মাংসটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও দিয়ে দিয়েছি, জলটা দিয়ে বাস্ট এবার জাস্ট ঢেকে দেবো। দেখো ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে একটু গল্প করি। আচ্ছা, এবার দেখো প্রথমে যে আমি ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও পেঁয়াজটা, ওটা আমি বেটে পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমার ফোটার মোটামুটি আগেই আমি দিয়ে দিলাম। এটা দেখবে তোমরা নর্মালি চিকেনের মধ্যেও দিয়ে খাবে, এরকম ভেজে লাস্টে বেটে দিয়ে খাবে, হেভি লাগে, জানো তো, দারুণ লাগে, দারুণ। তোমরা দিয়ে খেয়ে দেখবে যে কেমন লাগে, তারপরে আমাকে জানিও, ঠিক আছে। এরকম দেওয়ার পরে আমি এটা ঢেকে দেবো। ঢাকনা তুলে দেখো এইভাবে টকবক করে ফুটছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। গরম মশলা দিয়ে উফ, দারুণ দারুণ গন্ধ বেরাচ্ছে কিন্তু, কাঁচা আম, চিকেন, উফ। আচ্ছা, গরম মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। গন্ধটা দারুণ বেরাচ্ছিল, দেখেছো? উফ, দারুণ দারুণ দারুণ। তোমাদেরকে যদি একটু সামনে থাকতাম নিশ্চয়ই খাইয়ে দেখাতাম কীরকম করলাম, কিন্তু কোথায় আর পেলাম তোমাদেরকে গাইস, তোমাদের খালি দেখিয়েই গেলাম। তোমরা বাড়িতে অতি অবশ্য করো, করে বলো কেমন হয়েছে। এই দেখো ফাইনালি লুকটা কিন্তু আমি এরকম ছিল। আর এই দেখো আমাদের বাচ্চা টিম সব বসে গেছে, আমাকে দেখো মনে হচ্ছে আমি একদম মানে 10 বারই কাজ করে এসে তারপরে বসেছি, গরমে যা নাজেহাল অবস্থা ছিল। আর ওই দেখো আমার শাশুমাকে দেখো, মেকআপ টেকআপ করে একদম স্যালাডের থালা নিয়ে প্লেট নিয়ে বসে গেছে বাচ্চাদেরকে দিতে। আর বাচ্চাগুলো দেখো, ওরা কিন্তু সমানে বলে যাচ্ছে আমি এটা খাই না, আমি ওটা খাই না, আমি সেটা খাই না, এই চলছে কিন্তু। এবার আমি বলছি দেখো তোমাদের ভিডিও কিন্তু সকলে দেখবে, সব বাচ্চারা দেখবে। ওই দেখো ছোটো মাঝখানে নানা নানা করছে, তা বলছি না, সব খেতে হবে। তোমাদেরকে দেখে বাচ্চারা কি শিখবে, তোমার বন্ধুগুলো বলবে এ মা তোমরা এটা খাও না, খেতে কিন্তু হবে, সব খেতে হবে, তোমাদেরকে দেখেই তো শিখবে। তারপরে দেখো আমি আস্তে আস্তে ভাত দিচ্ছি, শাশুমা আমার নুন দিচ্ছে, সব দিয়ে দেখো মাঝে মাঝে আবার শাশুমা আমাকে কী যেন বলছে, ভুলে গেছি কী বলছিল। তো যাই হোক আমি ভাতটা দিচ্ছি, দিতে আমার মুখে একটা হাসি উড়ে গেছে, কি বলবো আর। গরমে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার, হামাগুড়ি দেওয়ার মতন আমার অবস্থা। যাই হোক বসে আছি বিনা মেকআপে, দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর আমার শাশুমা তো একদম মেকআপ সেবা করে নিয়েছে, খালি রগরটা দেখো। হুম। তো শাশুমা হাঁড়িটা নিয়ে একদম বসে দাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো বন্ধুরা বাচ্চা টিমগুলো অপেক্ষায় রয়েছে কতক্ষণে খাবে। ও কি আনন্দ, কি হাসি, ও জিও জিও জিও। তো মাংসটা দিয়ে দিয়েছি, ও দেখছে আলুটা দিল তো, হ্যাঁ একদম দিয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাস দিয়ে দিলাম।
এইবার ছোটুর পালা। ছোটুকে দিয়েছি লেগ পিস। ও ওয়াও! কি হাসি! জিও, জিও। একবার এদিকে একবার ওদিকে খুব মজা। দিল। ছোটু একদম কম খায় বেচারা বাচ্চা। একদম অল্প নিয়েছি, এইটুখানি নিচ্ছিল না, বকে, 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 বকে তারপরে নিয়ে দিয়েছি। আমি বসে, বসে দেখছি শাশুড়ি মা কি করছে, ভালো করে দেখছি। চলো দেখি। তো শাশুমা অংশুকেও দিয়ে দিয়েছে লেগ পিসটা, ভালো করে উপ মেরে দেখছে আমাকে দিল তো লেগ পিসটা। হ্যাঁ, ফাইনালি আমাকে লেগ পিসটা দিয়ে দিয়েছে। ওহ কি মজা! বলে দিল, এ কি ভাই তোকে দেয়নি লেগ পিস, আমাদের দুজনকে দিল। চলো এবার ওর জন্য আমরা খুঁজি লেগ পিসটা, কেন ওকে লেগ পিসটা দেওয়া হয়নি। দুজন লেগ পিস পেয়েছি আর একজন পাইনি। সত্যি তো মনটা খারাপ হবে। তো যাই হোক, ও ও ফাইনালি ওর একটা লেগ পিস পেয়ে গেলাম, মানে ওর মানে চিকেনের লেগ পিসটা পাওয়া গেল। তো কি খুশি ওর বাবা! বাহ! 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 ছোটুকে দেখো একদম ঠ্যাং নিয়ে, ওরে বাবা! সেই মজা, সেই আনন্দ। ওহ! হেভি হয়েছে, আমার আর কিছু বলার নেই। ওরা বলছে, আমি যে হেসে, হেসে লুটোপুটি খাচ্ছি। যা একটু অনেকক্ষণ পরে গরমের পরে একটুখানি শান্তিতে হাসলাম। তো শাশুড়িমাও দেখছে, বাহ! কি সুন্দর মনোযোগ দিয়ে খাচ্ছে। ওরে বাবা! দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আহাহা! এই রান্নাটা তাহলে আমি সাকসেস পেলাম। ওরা যখন বলছে দারুণ হয়েছে, এবার তোমরাও বাড়িতে এরকম বাচ্চাগুলোকে করে খাওয়াও, আর তোমরাও এরকম ওয়াও, 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 ওয়াও শোনো। ও বাবা! ৩ জন ঠ্যাং পেয়ে একদম কি খুশি। সমানে ওয়াও, ওয়াও করছে। এরকম যদি সত্যি, সত্যি সারাদিন যা আমাদেরকে জ্বালাতে থাকে, মনে হয় মুরগির ঠ্যাং না আমাদের ঠ্যাংই চেবাচ্ছে। তবে ওদের দুষ্টুমির জন্যই ওদের বেশি ভালো লাগে। হ্যাঁ, আর দেখো আমার শাশুড়িমাকে দেখো। এবার দেখো। এবার পরের কথাটা আমি বলবো, ঠিক আছে? শাশুড়ার মেকআপ দেখো আর বৌমার মেকআপ দেখো, ঠিক আছে? বউ কিন্তু এই অবস্থা, দেখতে পাচ্ছ লুকটা, আর শাশুড়ার লুকটা দেখো। লুকটা একটু ভালো করে দেখে দাও ক্যামেরাম্যান। মেকআপ করি বন্ধুরা, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি আর ও বলছে নাকি মেকআপ করেছি। এবার তোমরা কিন্তু কমেন্টে জানাবে বৌমা শাশুড়া রেসিপিটা ভালো কেমন না আমি হবে? ভালো। এই সাইডে মেকআপ করে বৌমা বসে থাকে। বৌমা কিরকম ভালো রেসিপিটা হয়েছে বানালো শাশুড়ি, বন্ধুরা দেখে হাতেই নিও। হাত দেখিয়ে দিল। কি খুব বাবা, সুন্দর আমিও তো কিভাবে খাইনি, বানানো তাও হাত দেখিয়ে কিভাবে দিল। দেখে নিও। চলো ফাইনালি দেখো বাচ্চাদের সব প্রসাদগুলো নিয়ে বসে গেছি, কেন খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। কারো একটা লেগ পিস পেলাম, কারো একটা ভাত পেলাম, ওই ভাতের মধ্যে কিছুটা ভাত অ্যাড করে, কারণ আমার একজনে কিন্তু আলুও বেঁচে গেছিলো, স্যালাডও বেঁচে গেছিলো, সব এক জায়গায় থালায় একদম স্টোর করে। লঙ্কা ছাড়া তো আমার খাওয়াই কমপ্লিট হয় না। তো নিয়ে বসে গেলাম। সবার প্রসাদগুলো দারুণ লাগছে, বাচ্চাদের প্রসাদ বলে কথা। আবার একটা ঠ্যাংও পেয়ে গেছিলাম, বাহ! এই দেখো না, কিছুক্ষণ আগে ঠ্যাংগুলো নিয়ে কি মজা করছিল, অথচ দেখো ছোটু কিন্তু এই ঠ্যাংটা খায়নি। লাস্টে ঠ্যাংটা আমাকেই খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। বাই।